সময়টা ছিল গরমকাল। রাতের খাওয়া দাওয়ার পর গোবিন্দ তার উঠোনে বসে হাওয়া খাচ্ছিল। জ্যোৎস্নার আলোয় চারিপাশটা ঝলমল করলেও গোবিন্দ একটা ছোট হেরিকেন জ্বালিয়ে রেখেছিল। হঠাৎ কোথা থেকে একটা ঢিল এসে হেরিকেনটাতে লাগতেই হেরিকেনটা ভেঙে চুরমার হয়ে গেল। এই 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 কেরে 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 এই কাজটা কে করলি? সাহস থাকলে সামনে আয়। তাদের বাড়ির পাশের কাঁঠাল গাছটা থেকে একটা খোনা গলা ভেসে আসলো। হতচ্ছাড়া, বাপকে তুই তাকারি করছিস? আমার বাবা মারা গেছে, 1 বছর হয়ে গেছে। গাছের আড়ালে কে লুকিয়ে আছিস রে? বেরিয়ে আয়। বেরিয়ে আসবো কি রে বাপ? শরীরটাই যে নেই, থাকলে পরে বাপকে তুই তাকারি করার জন্য কান মলা দিয়ে কানের কানপুর বানিয়ে দিতাম। 1 বছর হলো গোবিন্দর বাবা মারা গেছে, কিন্তু সে তার বাবার দেওয়া সেই কানমোলার কথা এখনো ভোলেনি। কানমোলা? ওরে বাবারে, তাহলে ইনি সত্যি আমার বাবা? তা বাবা, আপনি মরে যাওয়ার পরও আমাদেরকে ছেড়ে যাননি। আপনার শ্রাদ্ধ তো খুব ঘটা করে করেছিলাম। শ্রাদ্ধ করেছিস, কিন্তু পিণ্ডি দান করিসনি। পিণ্ডি না দিলে আমি মুক্তি পাচ্ছি না। আমাকে মুক্তি দে, আমি মুক্তি চাই। পিন্ডি দেবো, পিন্ডি দেবো। ওরে বাবারে! সেদিন রাতটা কোনো রকমভাবে কাটিয়ে পরদিন সকালে বটতলায় গিয়ে গোবিন্দ আগের রাতের ঘটে যাওয়া সব কথা গ্রামবাসীকে খুলে বলল। সেসব কথা শুনে গ্রামবাসীরা বলল, গোবিন্দ, তোর বাবা মুক্তি পেতে চায় রে। সে পিণ্ড দান চেয়েছে, তোকে গয়ায় গিয়ে পিণ্ড দান করতে হবে। পরশুদিন খুব ভালো দিন পড়েছে, সেই দিনই গিয়ে গয়ায় পিণ্ডিটা দিয়ে আয়, তোর বাবার স্বর্গ লাভ হবে। গোবিন্দ গ্রামবাসীর পরামর্শ নিয়ে বাড়িতে ফিরে গেল। বাড়িতে গিয়ে সে তার যাত্রার গোছগাছ করতে লাগলো। এদিকে গোবিন্দর পিণ্ডদানের খবর সারা গ্রামে প্রচার হয়ে গেল। বৌমা, গোবিন্দ গয়ায় যাচ্ছে ওর বাবার পিণ্ডদান করতে। আমি মরলে আমার পিণ্ডদান কে করবে কে জানে। এ জগা, এ জগা, আরে গোবিন্দ গয়ায় যাচ্ছে ওর বাবার পিণ্ড দান করতে, শুনেছিস? হ্যাঁ, গ্রামে সবাই বলা বলি করছে তো। মানুষের মুখে মুখে ছড়ানো খবর ভূতেদের কানেও পৌঁছে গেল। গোবিন্দ পিণ্ডদান করতে যাচ্ছে, এই খবরটা তো সব ভূতেদের কাছে বলতে হবে। সেদিন সন্ধ্যের পর গোবিন্দ উঠোনে বসে তামাক খাচ্ছিল। এমন সময় সে দেখল একজন স্ত্রীলোক ঘোমটা মাথায় দিয়ে তার একপাশে দাঁড়িয়ে আছে। হুঁকো থেকে মুখ না তুলেই সে জিজ্ঞাসা করল, কে গা? বাবা ঠাকুর, আমি পঞ্চা ঘোষের মা, আমার নাম সৌরভী। গোবিন্দ চমকে উঠল। সেই সাদা কাপড় ঢাকা মূর্তিটার দিকে চেয়ে ভয়ে ভয়ে সে বলল, সে কি পঞ্চার মা? পঞ্চার মা যে অনেক বছর হলো মারা গিয়েছে। তুমি কি? হ্যাঁ বাবা ঠাকুর, আমি পেতনি। মরে আমার গতি হয়নি, তাই সেই থেকে পেতনি হয়েই আছি। ওরে বাবারে, কি বলছে রে? বলেই গোবিন্দ একেবারে আঁতকে উঠল। ভয় কি? আমি তো তোমার অনিষ্ট করতে আসিনি, তবে এমন ভয় পাচ্ছ কেন বাবা? তা ভয় পাবো না, তা এখানে কেন এসেছো? এসেছি তোমাকে একটা কথা বলতে। তুমি তো পরশু গয়ায় যাচ্ছ, তা আমার একটা পিণ্ডি দিয়ে এসো, বড্ড কষ্ট পাচ্ছি, বুঝলে বাবা ঠাকুর? আচ্ছা আচ্ছা, তুমি এখন সরে পড়ো, আমি তোমার পিণ্ডি দিয়ে আসবো। এখন যাও, আমার বড় ভয় করছে।
আচ্ছা যাচ্ছি, কিন্তু দেখো বাবা ঠাকুর, ভুলো না, তাহলে কিন্তু না 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 না, আমি দেবো দেবো দেবো, সত্যি বলছি। আর বলতে হলো না, স্ত্রীলোকটি তখনই অদৃশ্য হয়ে গেল। ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে। গোবিন্দ কাঁপতে কাঁপতে বাড়ির ভেতরে পালিয়ে গেল। পরের দিন ভর সন্ধেবেলায় গোবিন্দ ঘাটে গিয়েছিল মুখ হাত ধুতে। আগেকার দিনের ভূতেরা মাছ মাংস ভালো ভালো খাবার এই সব আবদার করতো, আরে এখনকার দিনের ভূতেদের কি আবদার? তাদের পিণ্ডদান করতে হবে। যত গুরু দায়িত্ব এই গোবিন্দর ঘাড়ে এসে চেপেছে। যাই, এবার বাড়ি যাই, কাল আবার গয়ায় যেতে হবে। কাজ শেষ করে সে উঠতে যাবে, এমন সময় সে দেখলো একেবারে 8-10টা কঙ্কাল মূর্তি তার পথ আগলে দাঁড়িয়ে আছে। দেখেই সে হতভম্ব হয়ে গেল। কথা বলবে কি, তার তখন অন্তরে অন্তরে কাঁপুনি ধরে গিয়েছে। শেষে একরকম গোঙাতে গোঙাতে সে বলল, কে তোমরা? তোমরা কি? হ্যাঁ ঠাকুর মশাই, আমরা প্রেত। প্রেত? তাকে কাঁপতে দেখে প্রেতগুলো একসঙ্গে হি হি করে হেসে উঠল। গোবিন্দ তখন যায়, তার তখন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তাকে বেজায় ভয় পেতে দেখে একটা ভূত নরম স্বরে বলল, আরে ভয় করছো কেন ঠাকুরদা? আমরা তোমাকে ভয় দেখাতে আসিনি, যে জন্য এসেছি। শোনো, কাল তুমি গয়ায় যাবে তো? হ্যাঁ যাবো, কিন্তু কিন্তু টিন্তু চলবে না ঠাকুরদা, আমাদেরও পিন্ডি তোমায় দিয়ে আসতে হবে। সৌরভীর গতি করবে আর আমরা থাকবো ভূত হয়ে, তা হবে না। আমাদেরও গতি তোমায় করতে হবে, নইলে জানো আমরা ভূত, তোমার বাড়ি শুদ্ধ সকলের ঘাড় মোটকে রেখে যাব। বলো, পিন্ডি দেবে? গোবিন্দ গোঙাতে লাগলো, বলল, তোমাদের নাম গোত্র তো চাই, তার আর আমি এত টাকা কোথায় পাবো? তাই বলো, টাকার জন্য ভাব নাকি? সকালে উঠে তোমার দুয়ারের সম্মুখে এক ধামা টাকা পাবে, আর আমাদের সকলের নাম আর গোত্র একটা কাগজে লিখে সেই ধামায় রেখে যাব। কিন্তু সাবধান, টাকা নিয়ে পিন্ডি না দিলে তোমায় আর বাঁচতে হবে না, বুঝেছ? বলে ভূতগুলো আবার একসঙ্গে হি হি করে হেসে উঠল। গোবিন্দ তখন একটু সামলে নিয়েছে। সে বলল, আচ্ছা, পিন্ডি দেব। এখন দোহাই তোমাদের, পথ ছাড়বো। আমার শরীর কেমন কেমন করছে, আমায় ছেড়ে দাও। কথা শেষ করে সে দেখল যে ভূতগুলো আর নেই। সে তখন কাঁপতে কাঁপতে ঘরে ফিরে বিছানায় শুয়ে পড়ল। সে কথা সে বাড়ির আর কাউকে বলল না, কি জানি যদি তারা ভয় পায়। সকালে ঘুম থেকে উঠে বাইরে আসতেই সে দেখে সত্যি সত্যি এক ধামা টাকা, সেই সঙ্গে একটা কাগজে 10 জন লোকের নাম আর তাদের গোত্র লেখা। তারা সবাই এই গায়েরই লোক, তবে তারা মরে গিয়েছে অনেক দিন আগে। তার মধ্যে বামন, কায়ে, গয়লা, কামার, কুমোর, নাপতে সব জাতি আছে। কাগজখানা যত্ন করে সে পকেটে রেখে দিল। তারপর টাকাগুলো নিয়ে সিন্ধুকে পুরল। সেই দিনই সে গয়ার পথে যাত্রা করল। সেখানে পৌঁছে আগে সে নিজের কাজ শেষ করলো, তারপর বাকি সকলের পিণ্ডি দিল। 3 দিন পরে বাড়ি ফিরে সে দেখল
আশ্চর্য ব্যাপার, ভূতেরা আরও 3 ধামা টাকা এনে তার ঘরে রেখে দিয়ে গেছে। সে যে তাদের গতি করে এসেছে, এ হলো তার পুরস্কার। প্যাক আপ, খুব সুন্দর শট হয়েছে। লাইটগুলো নামাও, কেউ ক্যামেরাটা এবার অফ করে দাও। আরে 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 এ বলাই, আরে 2 দিন আগে গাছে উঠিয়েছিস, তারপর আর আমাকে নামালি না? হ্যাঁ, আরে দে খরচা পানি দে, আমি এবার বাড়ি চলে যাই। আরে বলাই দা, নেক্সট শুট আবার কবে আছে আমাকে বলে দিও। বন্ধুরা, এখন তো প্যাক আপ হলো, কিন্তু আবার 2 দিন পরেই তো নতুন ভিডিও আসবে। তাই সেটা দেখতে হলে ক্ষীরের পুতুল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।